আমরা মিলে আসছি আমাদের বাঙালির সেই ঐতিহ্যবাহী সেই সড়ক পূজায়। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের লাকড়তলা চা বাগান। প্রিয় দর্শক, সবাইকে জানাচ্ছি পহেলা নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজ বৎসরের প্রথম দিন, অর্থাৎ চৈত্র মাসের শেষের দিন, আর এটা সরকারি হিসেবে বা বাংলা পঞ্জিকা অনুযায়ী আজ পহেলা বৈশাখ। আমরা যাচ্ছি চৈত্র সংক্রান্তির উপলক্ষে চড়ক পূজায়। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। ইউটিউব চ্যানেলে যদি নতুন হন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ হচ্ছে আমি আজকের ব্লগে আপনাদের মাঝে তুলে ধরব চড়ক পূজা কি আর কেন করা হয়, আর কত সালে থেকে এই চড়ক পূজাটি শুরু হয়েছে, কে করেছিলেন। আজকের বিস্তারিত থাকছে এই ব্লগের মাধ্যমে। তো আশা করি আপনারা সবাই নতুন বছরে অনেক অনেক ভালো আছেন। সবার জন্য শুভকামনা। প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে তুলে ধরতেছি আজকের এই চড়ক পূজার কিছু নিয়ম নীতি এবং এই চড়ক পূজাটি কখন শুরু হয়েছিল, কোথায় কোথায় এই চড়ক পূজাটি হয়, সেটা তুলে ধরবো আজকের এই সম্পূর্ণ ব্লগে। আশা করি আপনারা কেউ টেনে টেনে দেখবেন না, তার জন্য একটি ছোট রিকোয়েস্ট থাকবে। আমি আগে চারিদিকে আপনাদেরকে দেখাচ্ছি ব্লগের মাধ্যমে আর কিছু তথ্য তুলে ধরতেছি। চড়ক পূজা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও বাংলাদেশ হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ এক লোক উৎসব হয়ে বর্তমানে দাঁড়িয়েছে। বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বা চৈত্রের শেষ দিনে এই পূজা অনুষ্ঠিত হয় এবং বৈশাখের প্রথম 2-3 দিনব্যাপী চড়ক পূজা উৎসব চলে। এটি চৈত্র মাসে পালিত হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের একটি অঙ্গ। এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা বসে, যা চড়ক সংক্রান্তি মেলা নামে অবহিত। আর এই মেলাটি প্রতি বছর পহেলা বৈশাখে উৎসবটি পালন করা হয়। হাজার হাজার ভক্তরা আসছেন, খুব ভালোই লাগতেছে আজকের এই মুহূর্তটা। এখন ধর্মীয় কিছু সংস্কৃতি অনুযায়ী অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। এখন রাস্তা ক্লিয়ার করে দেওয়া হচ্ছে, কারণ কিছুক্ষণের মধ্যে যে বিভিন্ন মূর্তি যে তারা তৈরি করেছেন, যেমন শিব মূর্তি, কালী মূর্তি, আরও অনেক মূর্তিরা তারা তৈরি করেছেন। এখানে বাদ্যযন্ত্র বাজিয়ে তারা মন্দির থেকে নিয়ে আসতেছেন। সেটার জন্য অপেক্ষা আমরা সবাই মিলে করতেছি। হাজার হাজার ভক্তের ভিড়ের মধ্যে আমরা রয়েছি। এখন নিয়ে আসতেছেন নৃত্য করে, ঢাকঢোল বাজিয়ে। আমরা অবশ্যই অপেক্ষা করব, দেখি যে অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে সেই অনুষ্ঠানের জন্য অপেক্ষায় আছি। আর এদিকে আপনারা অনুষ্ঠান দেখবেন আর আমি কিছু কিছু পৌরাণিক ইতিহাস আপনাদের মাঝে অবশ্যই তুলে ধরব। তো এই মুহূর্তে প্রায় চলে আসছেন। হ্যাঁ, আমরা দেখতেছি একজন শিব গৌরী আর কালী মূর্তি, আর এই যে কালী মূর্তি, দুইজন দেখতেছি তারা এসে মণ্ডপের ভিতরে নৃত্য শুরু করে দিয়েছেন। ইতোমধ্যে প্রথমে পুরো মাঠ জুড়ে তারা সবাই নৃত্য করে ঘুরতেছেন। এটা এরকম প্রতি বছরই এরকম তারা নানা অঙ্গভঙ্গির মাধ্যমে সবাইকে এই যে আমাদের যে এক লোক উৎসব বা এই ধর্মীয় রীতি অনুযায়ী করে থাকেন। আর হাজার হাজার ভক্তরা অনেক উপর থেকেই দেখে যাচ্ছেন আজকের এই উৎসবটি।
হ্যাঁ, এদিকে আপনারা উৎসব দেখেন আর আমি এদিকে আপনাদের মাঝে কিছু পৌরাণিক ইতিহাস তুলে ধরি। লিঙ্গ পুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণের চৈত্র মাসের শিবাধারণা প্রসঙ্গে নিত্য গীতিদাতি উৎসবের উল্লেখ থাকলেও চড়ক পূজার উল্লেখ নেই। পূর্ণ পঞ্চদশ ষোড়শ শতাব্দীতে রচিত গোবিন্দনন্দনের বার্ষরিক ক্রিয়ায় কৌমুদী ও রঘুনন্দনের তৃতীয়তে এই পূজার উল্লেখ পাওয়া যায় না। তবে পাশুপত সম্প্রদায়ের মধ্যে প্রাচীনকালে এই উৎসব প্রচলিত ছিল। উচ্চস্তরের লোকদের মধ্যে এই অনুষ্ঠানের প্রচলন খুবই প্রাচীন নয়। জনশ্রুতি রয়েছে 1485 খ্রিস্টাব্দে সুন্দরানন্দন ঠাকুরের নামের এক রাজা এবং এই পূজা প্রথম শুরু করেন। কথিত আছে এই দিনে শিব উপাসক বান রাজা দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে মহাদেবের প্রতি উৎপাদন করে আকাঙ্ক্ষায় ভক্তিসূচক নৃত্য গীতিদাতি ও নিজ গাত্ররক্ত দ্বারা শিবকে তুষ্টি করে অভীষ্ট সিদ্ধি করেন। সেই স্মৃতিতে শৈব ও সম্প্রদায়ের এই দিনে শিবপ্রতির জন্য উৎসব করে থাকেন। এদিকে কালী নাচ এবং শিবগৌরীর নাচ বিভিন্নভাবে নৃত্য পরিচালনা করে যাচ্ছেন। আমরা কিছুক্ষণ পরে যে মেইন যে পুজোটা রয়েছে সেটা কার্যক্রম শুরু অবশ্যই হয়ে যাবে। সেটার জন্য আমরা হাজার হাজার ভক্তরা অপেক্ষায় রয়েছি। আর এই যে সংস্কৃতিগুলা করা হচ্ছে এক বিশাল এক বিনোদন দেওয়ার জন্য বিভিন্নভাবে। এই যে আমরা দেখছি মহাদেব নৃত্য করে যাচ্ছেন, কালী গৌরী সবাই মিলে নৃত্য করে যাচ্ছেন বিভিন্ন ভঙ্গিতে। তো অবশ্যই আমরা কিছুক্ষণের পরে শুরু হয়ে যাবে যে বর্ষিকাতা, সেটা দেখার জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করেন। সেটাও আপনাদেরকে আমি দেখাবো এই ব্লগের মাধ্যমে। তার মধ্যে আমি আরও কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরতেছি। এখন আপনাদের মাঝে কিছু আচার অনুষ্ঠান সম্বন্ধে তুলে ধরতেছি। গম্ভীরা পূজা বা শিবের গাজন এই চড়ক পূজারই। চড়ক পূজা চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিবসে পালিত হয়। এই পূজার বিশেষ অঙ্গের নাম নীল পূজা। পূজার আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। এতে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ বা সিঁদুর মতিত লম্বা কাঠের তক্তা শিবের পাটা রাখা হয়, যা পূজারীদের কাছে বুড়ো শিব নামে পরিচিত। পতিত ব্রাহ্মণ ও পূজার পুরোহিতের দায়িত্ব পালন করেন। পূজার বিশেষ বিশেষ অঙ্গ হল কুমিরের পূজা, জ্বলন্ত অঙ্গারের ওপর হাঁটা, কাটা আর চুড়ির ওপর লাফানো, বান ফুরানো, শিবের বিয়ে, অগ্নি নৃত্য, চড়ক গাছের ধুলা এবং দানো বাড়ানো বা হাজরা পূজা করা। এসব পূজার মূল রয়েছে ভূতপ্রেত ও পুনর্জন্মবাদের অপর বিশ্বাস। এর বিভিন্ন অনুষ্ঠান প্রাচীন ও কৌম সমাজের প্রচলিত নরবলির অনুরূপ। পূজার উৎসবে বহু প্রকারের দৈহিক যন্ত্রণা ধর্মের অঙ্গ বলে বিবেচিত হয়। চড়ক গাছের বক্তা বা সন্ন্যাসীকে লোহার হুকরা দিয়ে চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘুরানো হয়। তার পিঠে, হাতে, পায়ে, জিহ্বায় এবং শরীরের অন্যান্য অঙ্গে বাহন শালাকাশ বিদ্ধ করা হয়। কখনো কখনো জ্বলন্ত লোহার শালাকা তার গায়ে ফুঁড়ে দেওয়া হয়। 1863 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে এই নিয়ম বন্ধ করলেও গ্রামের সাধারণ লোকের মধ্যে এখনও তা প্রচলিত আছে।
এই পূজায় কি কি প্রথা রয়েছে তা জানবেন বাকি অংশে। এখন প্রায় শুরু হতে যাচ্ছে যে মেইন যে পূজা, যার জন্য আমরা তখন অপেক্ষা করে রয়েছি। প্রায় শেষের দিকেই আমরা চলে আসছি। তাদের যে সন্ন্যাসীরা রয়েছে তাদের কার্যক্রম ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। তার আগে আরও কিছু তথ্য আমরা জেনে নেই। পূজার উদ্যোক্তা বক্তা বা সন্ন্যাসীরা চড়ক পূজার কয়েকদিন আগ থেকে কঠোর ব্রত ও সংযম পালন করেন। একজনকে সাজানো হয় হনুমানের মতো লম্বা লেজে দিয়ে, তার মাথায় থাকে উজ্জ্বল লাল রঙের ফুল। স্থান বিশেষ রামায়ণ কাহিনী, হনুমানের গন্ধ মাদন পর্বত আনার দৃশ্য অভিনীত হয়। একে বলে গিরি সন্ন্যাস। এরপর সন্ন্যাসীরা মহাসমাহারের আম গাছ থেকে একাধিক ফসল মতো একটি শাখা ভেঙে আনেন। এর নাম বাবর সন্ন্যাস। চড়ক পূজার আগের দিন নীলচণ্ডিকার পূজা হয়, যা মূলত নীল পূজা নামে পরিচিত। এই দিন কয়েকজনের একটি দল সারা গ্রামে ঘুরে বেড়ায়। দলে থাকে একজন শিব ও দুইজন সখী। সখীদের পায়ে থাকে ঘুঙুর। তাদের সঙ্গে থাকে ডুল, কাসর সহ বাদ্যযন্ত্র। সখীরা গান ও বাজনার তালে তালে নাচেন। এদেরকে দোল বা নীল পাগলের দলও বলা হয়। এরা বাড়ি বাড়ি ঘুরে গাজনের গান গায় এবং নাচ গান পরিবেশ করে। বিনিময়ে দান হিসেবে যা কিছু পায় তাও দিয়ে এই দিন রাতে হাজরা পূজা হয় এবং শিবের উদ্দেশ্যে খিচুড়ি, শোল মাছ নিবেদিত হয়। মাঝরাতে শিবের আরাধনার সময়ে একজন সন্ন্যাসী প্রবল বেগে মাথা ঘুরিয়ে মন্ত্র বলতে বলতে জ্ঞানহীন হয়ে পড়েন। আর এই অবস্থাকে দেবতার বর বলা হয়। আর এই সময় তারা দর্শক মণ্ডলীর প্রশ্নে যা যা উত্তর দেয় তা অভ্রান্ত বলে সাধারণ বিশ্বাস করে। চড়কের দিন সন্ন্যাসীরা বিশেষ বিশেষ ফুল ফল নিয়ে বাদ্য সহকারে নানান ভঙ্গিমায় শিব প্রণাম করে। এছাড়াও দেবতারা অবিচল ভক্তি ও নিষ্ঠা প্রদর্শনের জন্য তারা ধারালো বটি গাছের কাটার ওপর চাপ দেন কিংবা পা দুটি উপরে মাথা নিচের দিকে রেখে ঝুলে থাকেন। এগুলো যথাক্রমে বটি জাপ, কাটা জাপ ও ঝুল জাপ নামে পরিচিত। আরও আত্মনির্যাতনের জন্য 2.5 থেকে 4-5 ইঞ্চি লম্বা একটি লৌহশলাক সারাদিন জিহ্বায় বিদ্ধ করে রেখে সন্ধ্যার আগে পুকুরে গিয়ে সেটি খুলে ফেলে দেওয়া হয়। এর নাম বানর সন্ন্যাস। পিঠের দুই দিকে চামড়া বেঁধে করে একটি সরু বেত প্রবেশ করিয়ে দেওয়াকে বলে ব্রেত সন্ন্যাস। আর চড়ক গাছটি চড়ক তলায় প্রথিত করে তারা মাথায় আরেকটি কাষ্ঠঘ্ন ও মধ্যস্থলে ছিদ্র করে স্থাপন করা হয়, যাতে চড়ক গাছকে কেন্দ্র করে কাষ্ঠখণ্ডটি শূন্যে বৃত্তাকারে ঘুরতে পারে। এর এক প্রান্তে ঝুলানো দড়িতে একজন সন্ন্যাসী। আগের সময় সন্ন্যাসীরা পিঠের চামড়া বেঁধে করে শিরোদাঁড়াতে বড়শির মতো বাঁকানো একটি লোহার কাটা গেঁথে ঝুলে থাকতেন। কোমরে গামছা বা কাপড় বেঁধে ঝুলে থাকতেন। অপর প্রান্তে কাণ্ডগুলিটিকে চক্রাকারে চরকির মতো ঘুরানো হয়, আর এই প্রক্রিয়াটির নাম বড়শি সন্ন্যাস। আমরা কিছু ইতিহাস জানতে জানতে আমরা দেখে নিলাম সেই বড়শি সন্ন্যাস, যাকে
বলা হয়, পৌরাণিক মতে আমরা বলে থাকি আঞ্চলিক ভাষায় বর্ষে গাথা। আজকে এই চড়ক পূজার অনুষ্ঠানটি শেষ হওয়ায় আমরা বাহির হয়ে গেলাম মামা বাগনা মিলে। আমরা এতক্ষণ ছিলাম মামা বাগনা মিলে এই অনুষ্ঠানটি দেখার জন্য। এখন আমরা প্রায় রাস্তার দিকে, কিভাবে বাইর হব সেটাই আমরা চিন্তা করতেছি, কারণ হাজার হাজার ভক্তের একসাথেই বাইর হওয়ার জন্য খুব ধাক্কাধাক্কি চলতেছে। আমরা দেখি ধাক্কাধাক্কি করে শান্তিতে ভাবে আমরা বের হতে পারি সেটাই চিন্তায় আছি। দেখতেছি কোন দিকে ফাঁকা হচ্ছে রাস্তা, সেটার অপেক্ষায়। আর অপেক্ষা করলে হবে না, যত সময় যাচ্ছে ভিড় জমছে, আমরাও দেখি বাড়াতে পারি কিনা। অবশেষে আমরা বাইরে হয়ে গেছি। আমরা ছিলাম এতক্ষণ চড়ক পূজায়, যা হচ্ছে আমাদের হিন্দুদের এক লোক উৎসব।